তো তোমরা দেখতে পাচ্ছ উনি কত অসুস্থ। ওনার 50,000 টাকা মেরে নিয়েছে মধ্যম গ্রামের নজরুল সরণিতে বাড়ি আরতি রায়। তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে যে টাকা নিয়ে ফ্রড কেসে আরতি রায়। এটা ইউটিউবে মধ্যম গ্রামের নাম দিয়ে সার্চ করো বা সোদপুরের নাম দিয়ে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। তো ওই মহিলা আমাদের মতন আরও অনেক গরিব মানুষদের টাকা নিয়ে নিয়েছে। দেখো, গরিব মানুষদের একটা লোভ থাকে, আমার গোছানো টাকা কাউকে দিলে যদি একটু বেশি সুদে পাই তাহলে কে না দিতে চায়। আর ওনার হচ্ছে প্রচুর ওষুধের খরচা। অনেক কষ্ট করে উনি 50,000 টাকা গুছিয়েছিল। এত ভালো ভালো কথা বলে ওনার কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। প্রথম 2-3 মাস ভালো করে 10,000 1,000 করে দিয়েছে, তারপরে আর কোনো খোঁজ নেই। হঠাৎ করে একদিন শুনতে পাই উনি আরও ওরকম কোটি কোটি টাকা নিয়ে উনি পালিয়ে গেছে। লাস্টে ওনাকে হচ্ছে পুলিশে ধরেছে, থানায় নিয়েছে, কিন্তু উনি কি করেছে জানো, দিব্যি জামিন নিয়ে বেরিয়ে গেছে। আর ওনার দায়িত্ব নিয়েছে ওনার পাড়ার কিছু লোক, তারা বলছে যে আমরা টাকাটা বুঝে দেব। এবার উনি দিব্যি হচ্ছে কাজবাজ করে বেড়াচ্ছে, ওনার কোনো শাস্তি হলো না, কিছু হলো না। আর আমাদের 1 বছরে মাত্র 264 টাকা দিয়েছে, 50,000 টাকায় সুদ দিয়েছে। এবার শুনছি উনি নাকি বাড়িঘর বিক্রি করে ওনার যারা দায়িত্বে ছিল, তারা যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, তারা টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছে। আমাদের 50,000 টাকা তো মানে কিছুই না, কিন্তু ওই টাকাটা আমাদের কাছে যে কি সেটা শুধু আমরা জানি। আজকে 50,000 টাকা থাকলে ওনার চিকিৎসা করাতে পারতাম। শুধুমাত্র একটু বাঁচার লোভে, চিকিৎসা করার লোভে উনি ওই টাকাটা দিয়েছে, যে 1,000 টাকা মাসে পেলে আরও কিছু টাকা এদিক সেদিক দিয়ে আসলে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসলে ওষুধটা কিনতে পাবো। আচ্ছা তোমরা বলো তো, ফ্রড কেসের কোনো শাস্তি নেই। আজকে এটা দেখে আমিও বুঝলাম, আমিও যদি কালকে 10 জনের টাকা মেরে যাই, আমার থানায় ধরবে, আমি জামিন নেব, বেরিয়ে যাব, দিব্যি আমি জীবনযাপন করব। 5টা মানুষ আজকে টাকার ফ্রডে মানুষ করতে সাহস পাবে? কোনো আইন নেই, কোনো বিচার নেই। আমাদের মতন হাজার হাজার লোক হচ্ছে তোমার হচ্ছে ওখানে যে নিউ ব্যারাকপুর থানায় সবাই স্টেটমেন্ট দিয়েছে, লিখিত দিয়েছে, মহিলারা লাঠি বাঁশ নিয়ে এগিয়েছে, অনেক কাহিনী ঘটে গেছে। কিন্তু দিব্যি উনি একটা উকিলের সাহায্যে জামিন নিয়ে দিব্যি জীবনযাপন করছে। তাহলে এর কোনো বিচার নেই। আজকে আমিও সাহস পাবো, তুমিও সাহস পাবো। ফ্রড কেসের গরিবদের কোনো বিচার নেই, কোনো কিছুর বিচার নেই।